বীর আমির হামজা যখন হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার ভাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান। বীর আমির হামজা ডাক দিয়ে কই লাখ মানা দুর্গা আবল সরস্বতী আবরবেতি, আমি জীবনে কোনোদিন শুনি নাই। আমি শুনছি মানুষ কথা বলে, বোবা মানুষের মুখে কথা বলে, অন্ধ মানুষের চক্ষুর জ্যোতি ফিরে আসতে পারে, কিন্তু এই বনের পশু কথা বলে জীবনে কোনোদিন শুনি নাই। বীর আমির হামজা ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি কোন দিন আমার বাতিদা নবী মুহাম্মাদের পাগল হইছি জাননি? কোন দিন? যেই দিন বনের ওই বনের হরিণের মুখে আমার বাতিদা নবী মুহাম্মাদের নাম শুনছি। এইবার বীর আমির হামজা ডাক দিয়ে কই হরিণ তোমরা আমার বাড়িতে কেন যাবা বলো না? ডাক দিয়ে কই আমির হামজা রে, তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু মানব জাতির জন্য রহমতের নবী নয়, আমরা হরিণের জন্য রহমতের নবী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে উঠেছে। ঘোড়ার পিঠে উঠিয়া ঘোড়ার লাগামটা ধরে যখন টান দিছে, এরা বন্ধু ঘোড়া অন্যান্য দিনের চাইতে দুই গুণ বেগে ঘোড়া দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই ঘোড়া রে, অন্যান্য দিন তো এমন জোরে দৌড়াস নাই, আজকে কেন এমন জোরে দৌড়াইতাছস? কারণ কি? ঘোড়া ডাক দিয়ে কই আমির হামজা রে, তোমার বাতিদা নবী মুহাম্মদ যদি ওই বনের হরিণদের জন্য রহমতের নবী নয়, আমি ঘোড়ার জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাইরা রে আমার, এইবারে বীর আমির হামজা ঘোড়া চালায় যখন ঘরের দুয়ারে যখন নামছে, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো, ও স্বামী আমি আপনাকে একটা কথা দিগাইবার চাই। ডাক দিয়ে কই বিবি তুই আমারে যেটা বলবি আসমানের মালিক আমারে জানা দিছে। করে বিবি ক আমার বাতিদা নবী মুহাম্মদ কয়। ডাক দিয়ে কই স্বামী গো, ওই যে দেখেন নজর করিয়া আপনার বাতিদা নবী মুহাম্মদ মা মা করে চিৎকার দিয়া কান্দে। ও গো প্রাণের স্বামী, আজকে যদি আবু জাইনের বিচার না করতে পারেন, আমি আপনার স্ত্রী, আমি আপনার ঘরের খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আল্লাহ নবীর আল্লাহ নবীর কাছে বীর আমির হামজা হাঁটিয়ে টিপা পা করে যাইতেছে। এই দিক আল্লাহ নবী ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই বলো কি আমার সঙ্গে থাকার মতন কোনো মানুষ নেই রে আল্লাহ। এরা বন্ধু এইদিকে বীর আমির হামজা আমার মায়ের নবীর মাথায় যখন হাত দিছে, আল্লাহ নবী ডাক দিয়ে কই চাচা, চাচা গো ইদের দেখেন না আবু জাইল আমার মাইরা কেমন কইরা রক্ত রক্ত করছে গো চাচা। আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আমারে কি এমন কইরা কেউ মারতে পারতো? ও গো চাচা আমি এই বলে কি দুনিয়ার জমিনে আমার কেউ নাই? আর বিরলের
বাইরা রে, এরা দিনাজপুরের বাইরা। এই জায়গায় অনেক সন্তান আছে, তুমি এতিম, তোমার বাবা নাই, আমার নবীরও বাবা ছিল না, তোমার মা নাই, আমার নবীরও মা ছিল না, তুমিও যেমন এতিম রে, আমার নবীও এতিম। আমার নবী উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী মার খাইছে, নবী রক্ত দিছে, আর তুমি ওই নবীর উম্মত হইয়া তুমি কেমনে গুনাহ করো, কেমনে মুসলমান তুমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকো, কেমনে মুসলমান তুমি কোরআন থেকে দূরে থাকো, কেমনে মুসলমান আল্লাহর এই জমিনে ইকামতে দিন থেকে দূরে থাকো, কেমনে মুসলমান মাদ্রাসা থেকে দূরে থাকো, কেমনে নারী তুমি পর্দা থেকে দূরে থাকো, কেমনে মুসলমান তুমি গুনাহ করো, গুনাহ করো। এরা বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নয় রে যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে তোমার মতন কত যুবক ছিল, আজকে তারা নাই। এরা কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা বাবা, এই দুনিয়ার জমিনে আপনার মতন কত বাবা ছিল না, মা আপনার মতন কত মা ছিল না। এরা যুবতী বোন তোমার মতন কত যুবতী বোন ছিল না। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, কিন্তু আল্লাহর আদেশ, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। এরা মুসলমান, আমার নবীজির দুনিয়ার জমিনে মা নাই, আমার নবীজির বাবা নাই, এরপরেও নবীজি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী মার খাইছে, রক্ত দিছে। আপনি ওই নবীর উম্মত, বলেন আপনি আমি যে হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ করি, বলেন তো দেখি কি এমন আমল আছে যে আমল করিয়া তুমি আমি আল্লাহর জান্নাতে যাব? কি এমন আমল আছে বলেন? নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? হযরত আবু বকর নাম শুনছেন? হযরত ওমর, ওসমান, আলী, আমার ভাইরা, আমার নবীজি জিন্দা থাকা অবস্থায় আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। এদের কোনো ভয় আছে? চিন্তা আছে? কিন্তু এদের মতন মানুষ রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহরে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট কানা বাতিল হয়ে গেছে, এই কথা বলিয়া তারা ডুকরে ডুকরে কান্দে। হযরত ওমর রাত্রি বেলা জাহান্নামের ভয়ে কান্দে। এরে দিনাজপুরের ভাইরা, এরে দিনাজপুরের বাবারা, এই দিনাজপুরের মারা, তারা যদি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও জাহান্নামের ভয়ে কান্দে, বলেন আপনি আমি তো তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কি এমন আমল আছে যে আমলটা নিয়ে জান্নাতে যাব? না পড়ি নামাজ, এ কথা কে বলেছে? না পড়ি নামাজ, না পড়ি রোজা, না করি হজ, না করি যাকাত, পিতামাতার খেদমত, না করি বাবা পর্দা, কোনো কিছুই করি না, অর্থাৎ গুনাহ করি। ভাইরে, এই গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এখনো সময় আছে। ফাফিরু ইলাল্লাহ, আই বান্দা আমি মালিকের দিকে আয়, আমি মালিকের কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী এতিম। 6 বছর আমার নবীজি জন্মের পূর্বে বাবা হারাইছে। এরা বন্ধু, আল্লাহ নবীর বয়স যখন ছিল 6, আমার নবীজি খেলার মাঠে যাইয়া অনেক সন্তানের বাবা আসতো, অনেক সন্তান আদর করত। আমার নবীজি অনেক সন্তান আইসা বাবারে আব্বা আব্বা কইরা ডাকতো। এই চিত্রখানা দেখিয়া আমার মায়ের নবী একদিন সন্ধ্যার পরে, সন্ধ্যার আদান মানে সন্ধ্যা যখন লেগে গেছে, সূর্য যখন ডুবে গেছে, আমার মায়ের নবী আর বাড়িতে ফিরে যায় নাই। আমার মায়ের নবী উঁচু পাহাড়ে উঠা 2টি হাত 2টা দিকে দিয়া ডাক দিয়ে কই, আল্লাহ এই
এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তানের মা আছে, কত সন্তানকে আদর করে। আমার আব্বা কি আসবে না গো আল্লাহ? আমারে কি আদর করবে না? আমারে কি মোহাব্বত করবে না? এরা বন্ধু পিছনের দিকে মা আমেনা সন্তানের আর্তনাদ শুনিয়া মোহাম্মদ নবীকে পিছ থেকে চাপায়া ধরছে, ডাক দিয়ে কই আম্মু। এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে দয়া করে। আমার আব্বু কি আসবে না? আমারে কি কোলে নিবে না? মা আমেনা ডাক দিয়ে কই বাবা গো, আমি না তোরে কথা দিতেছি, তোর বাবার কাছে তোরে আমি লইয়া যাবো। কয়েকদিন পর উম্মে আইমানকে লইয়া একটা উটের পিঠে চড়িয়া বাবা আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য যখন রওনা দিবে, আমার মায়ের নবী 6 বছরের বালক ডাক দিয়ে কই আম্মু, আমরা উটের পিঠে চড়িয়া কোথায় যাইতেছি গো মা? আমেনা ডাক দিয়ে কই বাবা গো, তুমি না তোমার আব্বারে দেখবা গো বাবা। এইবার আল্লাহর নবী হাসি খুশিতে আত্মহারা হয়ে গেছে, কিন্তু আমার নবী একটু যায়, এরপরে ডাক দিয়ে কই মা, তুমি না বলছিলা আব্বার সঙ্গে আমারে সাক্ষাৎ করাইবা? ও গো মা কই রে মা কই, আমার আব্বা কই? এই চিন্তা করিয়া আল্লাহর নবী যাইতেছেন, মা আমিনাও যায়, উম্মে আইমানও যায়। আবু নামক স্থানে যখন দাঁড়ায় গেছে, মা আমিনা ডাক দিয়ে কই বেটা রে, ডাক দিয়ে কই মা গো কি হইছে মা বলো না? ডাক দিয়ে কই বেটা রে, তুমি না তোমার বাবারে দেখবা? কই 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 আমার আব্বা কই? মা আমিনা কিতাবের লিখুক লিখেছি, হাতটা দিয়া যখন বাবা আব্দুল্লাহর কবর দেখা দিছে, আল্লাহ নবী উঁচু উটের উপর থেকে লাফ দিয়া জমিনের মধ্যে পড়িয়া মানুষ যেমন আশ্রাইতে থাকে, আমার মায়ের নবী এমনি কইরা দেয়া বাবার কবর চাপটি মাইরা ধরছে, আর ডাক দিয়ে কই আব্বু, ও আব্বু, তুমি কি আমার কোলে নিবা না? তুমি কি আমারে আদর করবা না? এই কথা বলিয়া বেটাও কান্দে, মা আমেনাও কান্দি। এক পর্যায়ে আমেনা ডাক দিয়ে কই আব্বু গো, এই মানে এই মাটির তলে তোর বাবা আছে। ওই ডাক দিয়ে কই মা, আমার আব্বা কি আমার কাছে ফেরত আসবে না? কোনদিন কি আমারে আদর করবে না? আমেনা ডাক দিয়ে কই বেটারি, তোর বাবা আর কোনদিন, চিরদিন কোনদিন আর তোরে আদর করবে না। এইবারে সন্তানকে বুঝায়া বুঝায়া এরপরে আবার যখন মক্কার দিকে আনতে লাগবে, মক্কার মরুভূমির ভিতরে বালুর ঘর, মানে বালুর ভিতরে জ্বর শুরু হইয়া গেল। এই জ্বরের কবলে মা আমেনা উম্মে আইমান পড়িয়া, মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর, উম্মে আইমান মা আমিনার গায়ে পানি ঢালে। আর দিকে আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বারবার মা আমিনার চেহারার দিকে হাত দেয় আর ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি এমন করতেছো কেন মা? বারবার আল্লাহর নবী মা আমিনার কপালে চুম্মা দেয়, বারবার গালের মধ্যে চুম্মা দেয়, বারবার আমেনার বুকটা এমন করিয়া হাতায়। এক পর্যায়ে আল্লাহর নবীর মা আমেনা উম্মে আইমানের হাতটা নিয়া মুহাম্মদ নবীর হাতটা রাখিয়া ডাক দিয়ে কই উম্মে আইমান রি, আমার মুহাম্মদ রে তুই দেখিয়া রাইখো, আমার মুহাম্মদ আজ থেকে আমি মার হারায়া ফেলবে। আরে উম্মে আইমান, উম্মে আইমান ডাক দিয়ে কই আমেনা রে, এই কথাগুলো বলা হয় না রে আমেনা। আমেনা ডাক দিয়ে কই উম্মে আইমান রে, কেন বলবো না রে উম্মে আইমান, আমার বেটা নবী মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে। এই 6টা বছর হইল আমি আমার সন্তানকে
বাবার আদর স্নেহ ভালোবাসা বুঝতে দেই নাই। আমি খাওয়াইলে আমার মুহাম্মদ খায়, আমি গোসল দিয়ে দিলে আমার মুহাম্মদ গোসল করে, আমি ঘুমাই দিলে আমার মুহাম্মদ ঘুমাই। আজ থেকে কে আমার মুহাম্মদ রে গোসল করিয়া দিবে, কে আমার মুহাম্মদ রে আদর করিয়া দিবে, কে আমার মুহাম্মদ রে ভালোবাসবে? এই কথা বলিয়া উম্মে আইমান কান্দি, মা আমেনাও কান্দে, মুহাম্মদ নবীও কান্দে। আল্লাহর কি নীলা খেলা, মা আমিনা দুনিয়ার থেকে চির বিদায় হইয়া গেল। আল্লাহর নবী মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, মাগো তুমি কি আমার এমন কইরা চাইরা গেলা গো মা? আজ থেকে তুই আমি এতিম, দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, তুমি মা ছিলা। আজকে তো তুমি মাও আমার কাছে থাকলা না। এরা বন্ধু ওই 6 বছরের মার নবী, বাবা হারা মা হারা নবী উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিছে। এরা বন্ধু আল্লাহর নবী উম্মতগুলোকে ইসলামের পথে, দিনের পথে ডাকছে। এরা বাজার কথায় কথা বেড়ে দেয়। একদিন আল্লাহর নবী একলা ঘরের ভিতরে, আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদতেছে। কিছু সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি? ডাক দিয়ে কই, সাহাবীরা রে আজকে আমি নবীজির মায়ের কথা মনে পড়ছে রে সাহাবী, আমি নবীজির বাবার কথা মনে করছে। আল্লাহর নবী যখনই একটু একা থাকতেন, মায়ের কথা মনে করিয়া, বাবার কথা মনে করিয়া আমার নবীজি ডুকরি ডুকরি কান্না করতেন। এরপরে আমার নবী ডাক দিয়ে কই, উম্মত এই দুনিয়ার জমিনে আমি নবীর কপাল কত খারাপ। এই দুনিয়ার জমিনে তোমাদের বাবা আছে, আমি নবীজির বাবা নাই। তোমাদের মা আছে, আমি নবীজির বাবা মা নাই। আমি নবীর যদি বাবা থাকতো, আমি নবী কোনো দিন মা আর বাবার 2টা পা আমি নবীর কাঁধ থেকে নামাইতাম না। আমার নবী মায়ের পাগল নবী, বাবার পাগল নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নিয়ে আইছে। আমার নবী উম্মতের জন্য কাঁদছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি নামাজ পড়া ফরজ কিনা? জোরে কোন, আরেকবার বলেন। রোজা করা, যাকাত দেওয়া, পর্দা করা, পিতামাতার খেদমত করা ফরজ। এটাও তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, জান্নাতের পথে নিয়ে আসবে। আমার নবীজি ডাক দিয়ে কই, উম্মত তোমরা শুনে নাও, আল্লাহ বলেন তোমরা যদি জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে চাও, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দার সঙ্গে সঙ্গে তোমরা পিতামাতাকে মুহাব্বত করো, ভালোবাসো। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যেই বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার খেদমত করো, দয়া করো, মায়া করো। তোমরা যদি পিতামাতাকে খুশি করতে পারো, আমি আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, পিতামাতাকে অসন্তুষ্ট করবে, এইটা হলো কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ করার দ্বারা আমি আল্লাহর জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বলেন, দুনিয়াতে যেই উম্মত পিতামাতাকে খুশি করে আইবে, হাসরের ময়দান যেদিন কায়েম হব, আমি নবী আমার উম্মত দাবি করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যে সন্তানগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, হাসরের ময়দান কায়েম হইতে দেরি হবে, আমি নবী বলবো এটা আমার উম্মত না। ফেরেশতারে কবু জলদি করে ফিডার জান্নাতের মধ্যে ঢুকা, ফিডার জান্নাতের জাহান্নামের মধ্যে ঢুকা। কথা বলেন ঠিক কি না? ওই নবী ডাক দিয়ে কই, উম্মত একদিন সাহাবাই কেরামরা আল্লাহর নবীর সামনে আইছে, ডাক দিয়ে কই, নবী গো আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আমি দোয়া করবো মানে? তোমার বাড়িতে তোমার মা আর বাবা নাই? ও আছে। ওই ডাক দিয়ে কই, তোমার মা আর বাবাকে দোয়া করতে কইও আমি নবীজি আমিন আমিন কমো, কারণ আমি নবীজি দোয়া করলে কবুল হইব, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। যারা বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক বেরশিক আছেন, অনেক যুবক আছেন, অনেক অনেক ভাইরা আছে। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করে।
আল্লাহ তাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা কয় নাকি? হুজুর একটু দোয়া করেন, আল্লাহ তাতে আর্মি বানায়, পুলিশ বানায়, র্যাব বানায়, বিডিআর বানায়। দোয়া চাই না বাজার? কথা মানে চাই না? আলেমরা দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা যুবক। কেমন কইরা বুঝাইলে বুঝবেন? কি দিয়ে বুঝাইলে বুঝবেন? আমার কাছে তো বুঝানোর মতন কোনো ভাষা নাই। ই তো কোরআন আমার কাছে আছে, কোরআনটা মাথায় নিয়ে কইতেছি। যদি কোনো মা আর বাবা তোর আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে। তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র‍্যাব হবি, ওই মায়ের কাছে দোয়া নে, ওই মায়ের খেদমত কর। ওই মা যদি খুশি হইয়া একবার আল্লাহর কাছে কয়, আল্লাহ ও মালিক, আমার সন্তানদের তুই কোটিপতি বানায় দে, আমার সন্তানদের তুই শিল্পপতি বানায় দে। আল্লাহ, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। ওই মায়ের খেদমত কর, ওই বাপরে মহব্বত কর। বর্তমান আমার সমাজে কিছু কিছু যুবক আছে, বাপ মারে মহব্বত করে না, বাপ মারে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি ওরে বাপ রে বাপ, সকালবেলা একবার ঘুম থেকে উঠাই, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। দুপুর বেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। কে যুবক, তুই তো শ্বশুর শাশুড়ি, মানে তুই তোর শ্বশুর শাশুড়িকে খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু তুই তোর শ্বশুর শাশুড়ির আগে পিতামাতার খেদমত কর। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সার দেওয়া লাগবে ধানের জমিতে। এখন যুবক, তুই যদি ঘাসের জমির দেশ, ধান ভালো হবে? কথা কয় না? ধান ভালো হবে? কোনদিন হবে না। খেদমত যদি করতে হয় পিতামাতার করো, কারণ আল্লাহ নবী বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোর জন্য জান্নাত, পিতামাতা তোর জন্য জাহান্নাম। আমার ভাইরা, মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, আল্লাহ কবুল করে নেয়। খারাপ দোয়া করলো আমার আল্লাহ কবুল করবে, কোনদিন খালি হাতে ফেরত দিবে। আমাদের মধ্যে অনেকেই আছে যে মা বাবার সঙ্গে উচ্চ গলায় কথা বলি, মা বাবার সঙ্গে এমন খারাপ আচরণ করি, মা বাবা কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না। কিন্তু বাবা মনে করে লাগবেন, তাকুল্লাহুমা উফ, পিতা মাতা যদি তোমার আমার কোনো আচরণে উফ শব্দ জবান থেকে বাহির করো, আহ, এই আহ শব্দ আল্লাহর দরবারে কবুল। তুই জীবনে কোনোদিন শান্তি পাবি না, দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম, তুই কোনোদিন শান্তি পাবি না। আর পিতামাতা যদি একবার আল্লাহর কয়, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি, তুমিও খুশি হইয়া দাও, ওই মা বাবা বলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করে। কথা কয় না কেন? আরে মুসলমান, আজকে কোন দুনিয়ায় আইছো? আজকে যে মা বাবা তোমার আমার জন্ম না দিলে আজকে তুমি আমি হইতাম না। ওই মা বাবা তোমার আমার যদি মানুষ না করতো, তুমি আমি হইতাম না। আফসোস, আজকে আমার সমাজে কিছু কিছু সন্তানরা মা বাবা মারা গেলে 1 শুক্রবার, 2 শুক্রবার, 3 শুক্রবার খুব কবর জিয়ারত করে, 4 শুক্রবারের বেলায় আর সন্তানের সময় হয় না। এর কারণ কি জানেন? আপনি আমি মা বাবা হইয়া সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা খারাপ, মার বাবা আমরা খারাপ, আমার সন্তানকে আমরা খারাপ বানাইছি। কিন্তু সন্তান তোমরা শুনে না, মা বাবা তো তোমার আমার পিছনে টাকা খরচ করতে করতে, টাকা রোজগার করতে করতে মা বাবার মাথার ব্রেন শর্ট হয়ে গেল। সন্তান তোমার তো মাথার ব্রেন শর্ট হয় নাই, তুমি ওই মারে কেমনে ভুলিয়া দাও? ওই মারে যেই বান্দা ভুলিয়া যাবি, দুনিয়াটাও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম, কোনদিন তুই শান্তি পাবি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, তুমি আমি তো মানুষ, তুমি আমি তো নবী নয়,
তুমি আমি সাহাবী নই, তুমি আমি তাবে তাবি নই, তুমি আমি আইম্মায়ে মুস্তাহিদ ওলিয়া উলিয়া নয়, তুমি আমি পীর পয়গম্বর নয়, তুমি আমি তো সাধারণ মানুষ। ও বন্ধু, পিতা মাতাকে কষ্ট দিছে নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী, নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী হযরতে আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবীর কাছে খবর গেছে। এরা বিরলের ভাইরা, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে ভাইয়া, আবার কোনোদিন আসিবা না আসি বাদান্নে, আমার এই বয়ানটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে, হায়াত থাকলে আসতে পারি, না থাকলে নাও আসতে পারি রে বন্ধ। কিন্তু বাদান্ডি এই বয়ানটি তুমি শুনবা, তোমার মারে শোনাইবা, বাবারে শোনাইবা, তোমার বন্ধুরে শোনাইবা। হিদায়াতের মালিক আমরা হুজুর ন, হিদায়াতের মালিক কে? আরেকবার বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এরে যুবক, তুমি যখন রাত্রি বেলা ঘুমাইবা, তুমি তো গান শুনে শুনে ঘুমাও, আমি আবু রাইহানের এই বয়ানটা তুমি একটু শুনবা। এরা বন্ধু, আল্লাহর নবীর দরবারে খবর গেছে। আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার জবানখানা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আলকামার মা কই তোমরা বলো না? ডাক দি কই নবীজি। আলকামার মা পাশের ঘরে কান্দে। আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার মা কান্তে কান্তে পাগলের মতন বিষ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দি কই মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী আবার আলকামার কাছে আইছে। আলকামা কথা বলতে পারে না, জবান খুলতে পারে না। বারবার আলকামা হাতের ইশারায় আল্লাহর নবীকে ডাকতেছে। এই চিত্রখানা দেখিয়া আল্লাহর নবীও কান্দিয়ে, নবীর কান্না দেখিয়া নবী সাহাবীরাও কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, হেরা জিবরাইল, তুমি দেখো রে জিবরাইল, আমার আলকামা জবানে কালেমা নসিব হয় না। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, আমি নবী বুঝলাম না, তুমি জলদি করে বলো না। এ বন্ধু জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবীজি, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু হুজুর আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, জলদি করে চল রে সাহাবী, আমার আলকামা তো আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে গেছে। আলকামার মায়ের কাছে চল। আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই মা গো, ও মা, তোমার হাতে হাত জোর করি গো মা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে হাত জোর করি মা। আলকামা তোমার সন্তান, আমার সাহাবী, তুমি মা যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। মা কোনো কথা বলে না, খালি কান্দে আর কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী যদি জাহান্নামে যায়, আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এরা বন্ধু মা জননী ডাক দিয়ে কই নবী গো, আলকামায় আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি আগুনে দিবেন? ওগো নবীজি, আমি মা কি সন্তানকে আগুনে জ্বলা সহ্য করতে পারবো? ডাক দিয়ে কই হুজুর
হুজুর দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, এমন কোন মা নাই, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, পোড়া হোক, চোর হোক, ডাকাত হোক, ওই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। হুজুর নবী গো, আপনার কাছে বলতেছি গো নবীজি, আপনি আমার সন্তানকে কেন আপনি আগুনে জ্বলাইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, তাইলে আপনি কেন আলকামার উপরে রাগ করিয়া আছেন? মা জননী ডাক দিয়ে কই নবী গো, আমি মা কেনই না সন্তানের উপরে রাগ করব না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা কেন রাগ করিয়াছেন বলেন না? মা জননী ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আলকামা যেদিন থেকে আমি মায়ের পেটের মধ্যে, আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি নাই, উঠতে পারি নাই, বসতে পারি নাই। ওগো নবীজি, আমি মা এই আলকামার জন্য বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। হুজুর আমি মায়ে আলকামার জন্য কত রক্ত না করণ করছি গো নবীজি, কিন্তু হুজুর এই আলকামার দুনিয়াতে আসার পর আলকামার বাবা দুনিয়া থেকে মারা গেছে। আমি মা মানুষের বাড়িতে কামলা দিয়ে কাজ করিয়ে এই আলকামারে মানুষ করছি। নবী গো, এমন সময় গেছে মানুষ আমার যতটুকু কাজের বিনিময়ে খাবার দিছে, আমি মা বাড়িতে এসে ওই খাবার নিজে খাই নাই, আমি আমার আলকামারে খাওয়াইছি। হুজুর রাত্রি যখন গভীর হইতো, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না গো নবীজি, আমি মা নিজে পেটে পাথর বান্ধায় ছিলাম গো নবীজি। আজকে আমার সন্তান বড় হয়েছি, আমি মায়ের কথা শুনে নাই, আমি মা অনেক কষ্ট পাইছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা, মাগো এই জন্য আমার আল্লাহ নারাজ হয়েছি। তুমি একটু আগে বললা গো মা, তুমি মা সন্তানকে আগুনে জ্বালানো সহ্য করতে পারবে না। ও মা, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাতের আগুন পুড়িয়া যায়, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন যে আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলছে যায়। মা আপনি কেমনি কইরা মা বইয়া সন্তানকে আগুনে জ্বালানো দেখতে পারবেন? মা ধরে দেখতে কই হুজুর, তাইলে আমি কি করবো গো হুজুর বলেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ মাফ করিয়া দিবে। মা ডাক দিয়ে কই নবী গো, সত্যি কি আমার আল্লাহ মাফ করবে? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা, তুমি মা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। আলকামার মা দুইটা হাত উঁচু করে উঠাইয়া ডাক দিয়ে কই আল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানের জন্য তোমার কাছে হাত উঠাইছি রে আল্লাহ। আমি মা আমার সন্তানকে বদদুয়া করেছিলাম, আল্লাহ তুমি আল্লাহ জবান বন্ধ করছো। আল্লাহ গো, আমি মা আমার সন্তানের উপর খুশি, আমার সন্তানের জবান খুলিয়া দাও। মুসলমান বন্ধুরে, মা আল্লাহর কাছে চাইতে দেরি, কিতাবের লিখেও লিখেছে আমার আল্লাহ আলকামার জবানে কালেমা বাহির করতে দেরি করে না। মুসলমান বন্ধুরে,
মা বাবা খারাপ দোয়া করলেও কবুল। ওই মায়ের কাছে বেশি বেশি দোয়া নিবা। এরে যুবক, এই দুনিয়ার জমিনে অনেক মা অনেক বাবা কথায় সন্তানকে বদদোয়া দেন। হাতে ধরে বলে যাই গো মা, হাতে ধরে বলে যাই গো বাবা, জীবনে কোনোদিন ভুলেও সন্তানকে বদদোয়া দিবেন না। কারণ আপনি মা, আপনি বাবা সন্তানকে ভালো দোয়া করলেও কবুল হবে, খারাপ দোয়া করলেও কবুল হবে। কারণ মায়ের দোয়ায় ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় সব কিছু পাওয়া যায় রে বন্ধু। আর বন্ধু বাইরা রে ও বাজার, নাম শুনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এরে বাজার, আমরা মুসলমান যারা আছি, মুসলিম জাতি যারা আছি, এই মুসলমানদের ইলম ও আমলের ভিতরে বাজান 6টি সিয়াসাত্তার 6টি কিতাব আছে। এর ভিতরে 6টি কিতাবের মধ্যে বড় মশহুর প্রসিদ্ধ কিতাব হইল কিতাবুল সহিহুল বুখারী। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এরা বন্ধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছোট্টবেলায় জন্ম অন্ধ ছিলেন। অবাদান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা একদিন জামানার একজন আলেমের কাছে যাইয়া ডাক দিয়ে কি হুজুর, আমার সন্তান যে চোখে দেখতে পারে না গো হুজুর, আপনি একটু দোয়া কইরেন আল্লাহ যাতে আমার সন্তানের চক্ষু ভালো করিয়া দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মা গো, তুমি মা তুমি কি মুসলমান? ডাক দিয়ে কই হ্যাঁ আমি মুসলমান। ডাক দিয়ে কই মা তুমি বাড়িতে যাইবা, সালাতুল হাজতে 2 রাকাত নামাজ আদায় করবা, আল্লাহর কাছে হাত তুলবা। তুমি মা হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা নামাজ শেষ করিয়া শাড়িরা চোলটা পাইতা ডাক দিয়ে কই আল্লাহ, চিৎকার কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে কই আল্লাহ, আমি এমন একজন হতভাগা মা, আমি আমার সন্তানের জন্য তুমি আল্লাহর কাছে শারীরাতুল পাইকা ভিক্ষা চাই গো আল্লাহ। মালিক ও মালিক, তুমি নাকি মা বাবার দোয়া নাকি খালি হাতে ফেরত দাও না। আমি মা হইয়া পরীক্ষা করবো রে আল্লাহ, আমি শারীরাতুল পাইতা তোমার কাছে ভিক্ষা চাই রে আল্লাহ। তুমি আমার সন্তান ইমাম বুখারীর চক্ষুখানা ভালো করিয়া দাও আল্লাহ। তুমি যদি আমি মায়ের দোয়া কবুল না করো, তাইলে আমি মা বুঝা নিব তোমার কথা মিথ্যা গো আল্লাহ, তোমার কোরআন মিথ্যা গো আল্লাহ, তোমার নবীর হাদিসটাও মিথ্যা আল্লাহ। আল্লাহ আমি মা হইয়া শারীরাতুল পাইতা তোমার কাছে ভিক্ষা চাই। আরে বন্ধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা বলেন, আমি মা সন্তানের জন্য শারীরাতুল পাইতা দোয়া করেছি, আমার আল্লাহ আমার সন্তান ইমাম বুখারী চক্ষুটাও আমার আল্লাহ ভালো কইরা দিছে। মুসলমান বন্ধুরে, এই জন্য যুবক ভাইরা মায়ের কাছে দোয়া নিবা, বাবার কাছে দোয়া নিবা। ওই মা বাবা যাদের দুনিয়াতে নেই, ওই মা বাবার কবরটা জিয়ারত করবা। আমি জানি না বন্ধুরে, এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, বাবার নাই রে, মাদার নাই রে, তার মতন বড় এতিম আর কেউ নাই, তার মতন বড় অসহায় কেউ নাই। তে বাদান রে, মা বাপ যার জিন্দা আছে তার মতন বাদান সুখী, তার মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। আমি জানি আজ 15 থেকে 16টা বছর হইল এই জবান দিয়ে আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। বছরে 2টা ঈদের দিন আসে, একটা ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ পড়ার পরে এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকি,
আমি এতিম একাই একাই চাইয়া থেকে ডাক দিয়ে কই আল্লাহ, আর যদি আমার আব্বা বেঁচে থাকতো আমি ওই জবান দিয়ে আব্বারে ডাকতাম। এরা যুবক বন্ধু থাকতে বাবা মা কদর করো, চইলা গেলে পাবা না। এরা বন্ধু এই দুনিয়ার জমিনে বন্ধু বলো বান্ধবী বলো সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। মা কত বড় দামি নিয়ামত, বাবা কত বড় দামি নিয়ামত। এর দিনাজপুর বিরলের যুবক ভাইরা কেমন কইরা বুঝাইলে তোমরা বুঝবে রে ভাইয়া। আমি আমার জিন্দেগির বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে দিয়ে দেই রে ভাইয়া। ও বন্ধু 2023 সাল বাদান্নে, 2023 সালে আমি গুনাহগার বাদান্নে আমার 3-4 দিনের সফরে বাইরে হয়েছি। 3-4 দিন যখন অতীত হয়ে গেছে, হঠাৎ রাত্রিবেলা মাহফিল শেষ করার পর আমার বোন আমারে ফোন দিছে। আমি চমকে গেছি, ডাক দিয়ে কই বোন রে তুই কই আসো? কইতেছে বাড়িতে আইছি। আমি কই কোন বাড়ি? বলতেছে কেন মায়ের কাছে আইছি। আমি কই তুই এত রাত্রিবেলা কেন ফোন দিছস রে বোন? আমার মা কি কিছু হইছে নাকি? বোন ডাক দিয়ে কই বাইরে মায়ের কিছু হয় নাই, আমার মা ভালো আছে। আমি কই তাইলে এত রাত্রি বেলা তুই কেন আমারে ফোন দিছ? আমি কই বোন রে কেন ফোন দিছ? বোন ডাক দিয়ে কই ভাইরে তুই কবে বাড়িতে আইবি? আমি কই কেন ভাই কি হইছে বললা? আমার বোন দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়ে কই বাইরে আজ 2টা দিন হইল আমি বাড়িতে আছি। 2টা দিন হইল মা রাত্রিবেলা বাড়ির মধ্যে সবাই ঘুমায়, ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, বাচ্চা ঘুমাই, বাতিজি ঘুমাই, আমি বুনো ঘুমাই, কিন্তু আমার মা রাত্রিবেলা ভালো মতন ঘুমাই না। এই কথা শোনার পরে রাত্রিবেলা গাড়ি নিয়ে সেই সিলেটের জমিন থেকে রওনা দিয়েছি। সকাল 10টার দিকে বাড়ির সামনে গাড়ি দাঁড়াইছি। গাড়ি থেকে নেই মা, কারোর সঙ্গে কোনো কথা কই না। আমি মায়ের ঘরে গেছি, ভাই আবার দাঁড়ায় আছে। আমি মায়ের কইছি মা বল মা বল, আমি তোর কাছে কি দোষ করেছি রে মা? মা ডাক দিয়ে কই কেন বাবা কি হয়েছে রে? তুই তো কোনোদিন কিছু করস নাই। আমি কই না মা সত্যি কই রাখো, আমি কি ভুল করেছি? আমি কি আলেম হয়ে কি ভুল করেছি? কই না রে বেটা, তুই আলেম হয়ে ভুল করিস নাই, তুই লই আমি গর্ব করি। আমি কই মারি রাত্রিবেলা বাড়ির মধ্যে সবাই ঘুমাই, তুই কেন ঘুমাস নাই? আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই বেটা এই বাড়ির মধ্যে সবাই ঘুমাই রে, আমি মায়ের ঘুম আসে না। আমি কই কেন মা কি হয়েছে তোর? কি হয়েছে বল রে? ডাক দিয়ে কই বেটা রে আমার কিচ্ছু হই নাই, আমার বুকটা কেমন জানি ভাগা ভাগা লাগে রে বেটা। এই যে তুই তখন আমার কাছে আসি, আমার বুকের যে সামান্য একটা ফাঁক আছে, ওই ফাঁকটা এখন পূর্ণ হয়ে গেছে। যুবকরে তুই কোন মায়ের কষ্ট দিস, কোন বাপরে তুই কষ্ট দিস? ওই কলিদার টুকরা কার বাবা কার মা জানি নাই, কার মা কার বাপ জানি কবরে গেছে। এটা যুবক একদিন তুই এর আমি ছোট্ট ছিলাম, মা আর বাবা তোমার আমার জন্য বুঝু মারাইছে। মা আর বাবা তুমি আমি ওয়া করে কাছি। ওই দিন মা বাবা ফজর পড়তে পারে না, যখন পড়তে পারে নাই, আসর পড়তে পারে নাই, মাগরিব পড়তে পারে নাই। তুমি জানো না রে ভাইয়া, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুম্মা জাহান্নামে দুলতে হবে। আমি জানি না এই বদলে কার বাজারে কবরস্থানে কান্দে, কার বাজারে কবরস্থানে কান্দে, কার বাজারে ডাক দিয়ে কই বেটা আমি মার কবরে আদাব হই আর তুই বাড়িতে ঘুমাস রে বেটা।
আমি মায়ের জন্য কি একটু দোয়া করবি না? আমি মা তোর জন্য কি না করি নাই রে বেটা, আমি বাবা তোর জন্য কি না করি নাই। হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই। আমি বাবার কবরে আদম চলি, আমি বাবার কবরে সাপের ডমচুক চলে, আমি বাবা বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। কারণ বাজারে ডাকতে গই বেটা, আমার কোমরের বিচ্ছুর কামড় হয়, আমি মা বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই মা যেকার দুনিয়ার জমিনে নাই, ওই বাপ যেকার দুনিয়ার জমিনে নাই, ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবি, দুই হাত উঁচু করিয়া একটু আল্লাহরে দেখা। আল্লাহ দেখো দেখো দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। ওগো আল্লাহ, তুমি এই হাতগুলো কবুল করিয়া নাও। আল্লাহ পিতা মাতার নেককার সন্তানদেরকে তুমি দুনিয়াও দাও, আখিরাতও দাও। দুনিয়ায় ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করিও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়ো। শুধু তাই নয়, হাসরের ময়দানে পিতা মাতার খেদমতের ওসিলায় বড় জান্নাত দিয়ে ধন্য করিও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. مليك ও মালিক, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গো আল্লাহ গভীর রাত্রিতে তোমার দরবারে আমরা নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি হাত তুলেছি রে আল্লাহ। তুমি নজর করিয়া দেখো, তোমার দ্বারের কুত্তাগুলি তোমার দূরে হাজির হয়ে গেছে। মালিক, তুমি নজর করিয়া দেখো, তোমার দ্বারের ফকির গুলি গভীর রাত্রিতে তোমার দ্বারে হাজির হয়ে গেছে। আল্লাহ গো, মেহেরবানি করিয়া নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ গো, এই মসজিদকে কবুল করো, এই মসজিদের কমিটিদেরকে কবুল করো। মালিক, আজকে মাহফিল যে যুব সমাজের ইন্তেজামে হইল রে আল্লাহ, মুরব্বীরা আঞ্জাম করেছে, যুব সমাজগুলি মেহনত করেছে। এই যুবক ভাইরা এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তান গুণ কত কষ্ট করিয়া আলেমকে দাওয়াত দিয়া আল্লাহ গো কোরআন নিয়া মসজিদে নিয়ে আনন্দ করল রে আল্লাহ। মালিক রে, এই যুব সমাজকে আল্লাহ তুমি কবুল কইরো। আল্লাহ গো, আল্লাহ এদের মধ্যে যে যে কাজ করে কাজের মধ্যে বরকত দিও, অর্থ সম্পদের মধ্যে বরকত দিও। ও মালিক, আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি মালিক, আল্লাহ প্রধান অতিথি প্রধান মেহমান, ও মালিক বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি যারা হাত তুলেছে, আল্লাহ সকলকে গুনাহ থেকে হেফাজত করো, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। মালিক, এই ময়দানে যেই সমস্ত উলামা হযরত কথা বলেছে, মালিক রে
আয় আল্লাহ, কথা বলেছেন আমার পূর্বে আলহাজ হযরত মাওলানা গোলাম রব্বানী, আরো কথা বলেছেন আয় আল্লাহ কুলিদার টুকরা ভাই মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব। আল্লাহ গো ও মালিক, আল্লাহ এই কণ্ঠগুলোকে ইসলামের জন্য কবুল করিয়া নাও মালিক। আল্লাহ গো অত্র এলাকার মানুষের নারী পুরুষের অন্তরে মসজিদের মোহাব্বত ঢুকায় দাও আল্লাহ, মসজিদের মোহাব্বত ঢুকায় দাও, সকলকে মসজিদ মুখী বানায় দাও মালিক। এই মসজিদের ওসিলায় অত্র এলাকার মানুষের ব্যবসার মধ্যে বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও, যারা কৃষি কাজ করে কাজের মধ্যে বরকত দাও আল্লাহ, যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দাও মালিক। আল্লাহ গো তোমার ঘরের জন্য যে বান্দা বান্দি গুলো দান করছে, দান ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, ছোট হোক বড় হোক, যে যে দান করেছে সকলের দান কবুল করিয়া দাও আল্লাহ। আমি মুসাফির তোমার কাছে বললাম, যারা তোমার ঘর বানানোর জন্য দান করছে, নারী পুরুষ ছোট বড়, ধনী গরিব, আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, তোমার নবী বলেছেন জান্নাতে তাদের জন্য ঘর বানানো হবে। আল্লাহ গো সর্বপ্রথম ঘরটা যেন তোমার মসজিদ বানায়া যেন পায়া যায় গো আল্লাহ মালিক। আল্লাহ গো এখন তো দোয়া কইরা যে যার মনে বাড়িতে যাবে মালিক রে, কিন্তু আল্লাহ বাড়িতে যাওয়ার সময় কেউ যাবে কবরস্থানের ভিতর দিয়া, কেউ যাবে বাজারের ভিতর দিয়া, কেউ যাবে পুকুর পাড়ের ধার দিয়া, কেউ যাবে নদীর ধার দিয়া। ওই বাগান পুকুর পার ওই কবরস্থান নদীর ধার থেকে কার মা যেন ডাক দিয়ে কইব বেটা আমি মায়ের জন্য কি দোয়া করছ। আল্লাহ আমরা সন্তান হইয়া মায়ে বাবার জন্য বলতেছি আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না, বলেন মা বাবার কবরে আযাব দিও না ও মালিক। মা বাবার কবর গুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, দাদা দাদি না নানি ভাই বোন যারা কবরে আছে কবর গুলোকে মাফ করিয়া দাও আল্লাহ। মা বাবা যার জিন্দা আছে হায়াত বাড়া দাও, শেফা দান করিয়া দাও ওগো মালিক। আল্লাহ গো আমরা যারা হাত তুলেছি নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি দাড়ি পাকা মানুষ আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো আল্লাহ।